গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। শুধু একটাই আমার প্রবলেম এই চোখটার জন্য। তো চোখটা তো এখনও ঠান্ডা লেগেছে, কমেনি। তো দেখি আর দুদিন যদি না কমে তো ডাক্তার দেখাতে যেতে হবে। তো এখন দেখা যাক। তো দেখতেই পারছো এখন আমি সমস্ত সবজি কাটতে শুরু করেছি, কারণ এবার রান্না বসাবো। তো সকালে উঠে আমি মুড়ি খাবার করি, তারপর আর কি সবজিগুলো ফ্রিজ থেকে বার করে রেখে দিই, কারণ ঠান্ডাটা কাটতে অসুবিধা হয় শীতকালের দিনে। তো সেই জন্য বার করে রেখে দিই, তো কিছুক্ষণ পর কেটে নিই। তো আজকে এই যে দেখতে পারছো প্রথমে করছি করলা ভাজা। তো আজকে একটু করলা ভাজছি, আর একটু ডাল করব, আর হচ্ছে ফুলকপির তরকারি। তো ডালটা আজকে একটু অন্যরকমভাবে করব। আমি না হলে এমনিতে প্রেসারেই সিটি দিই, কোনো দিন এভাবে করি না। তো সেদিনে রেস্টুরেন্টে গেছিলাম খেতে। তো ওইটা রেস্টুরেন্ট বললে চলে না, তো এমনি একটা সিম্পল হোটেলই ছিল। তো ওখানে ডালটা না খুব ভালো করেছিল, তো খেতে আমার খুব ভালো লেগেছিলো। তো ধনে পাতাটা দিয়েছিলো বলে আরও টেস্টি হয়েছিল। তো সেই জন্য ভাবলাম ওরকমভাবে একটু ডাল করব। তো সেই জন্যই রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে করলাটা ভেজে নিলাম, আর এবার একটু সিম ভেজে নেবো। তো তারপরে আর কি তরকারিটা করব। তো আজকে তো মুড়িও খেতে অনেকটা দেরি হয়ে গেল। তো মুড়ি খাইনি বলতে গেলে। তো মুড়ি নিয়েও বসলাম, তো আর ভালো লাগেনি খেতে, তো সেই জন্য আর মুড়িও খাওয়া হয়নি। তো একটা কি পোকা নাকি পড়ে গেছিলো, তো সেই জন্য আর খেতে পারিনি মুড়িগুলো। তো সেই জন্য তাড়াতাড়ি ভাত চাপিয়ে দিলাম, তো ভাত খেয়ে নেবো। তো এই জন্য ফুলকপিগুলো আগে ভিজাতে দিয়ে দিয়েছিলাম গরম জলে, কারণ পোকামাকড় যা থাকবে বেরিয়ে যাবে সেই জন্য। তো এই যে ভেজানো হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। তারপরে আর কি করবো আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো। তো ঝটপট করেই করে নিয়েছিলাম আজকে রান্না। তো 11:30টার মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটু কাচাকুচি ছিল, ওগুলো করলাম। তো স্নান করে এসি, ঠাকুরকে জল দিই। তার প্রথমে আমি ভাতটা চাপিয়ে দিলাম, কারণ খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, মুড়ি খাওয়া হয়নি। তো সেই জন্য আর দেরি করলাম না, চাপিয়ে দিলাম। তো চলো তোমরা ব্লগটা এখন কন্টিনিউ দেখতে থাকো। জানো তো আমরা যেখানে আছি আর কি, তো সেইখানে 12 মাসেই ফুলকপি বাঁধাকপি এগুলো 12 মাসই পাওয়া যায়। তো আগে বাড়িতে থাকলে কি মনে হতো, তো শীতকাল আসবে, তো শীতকালের ফুলকপি বাঁধাকপি, তো এই সবজিগুলোই ভালো লাগতো। তো সেই জন্য ওয়েট করে থাকতাম যে কবে শীতকাল আসবে। তো এখন তো এখানে 12 মাসই পাই, তো সেই জন্য আর ফুলকপি বাঁধাকপির প্রতি অতটা আর ভালো লাগা নাই, তো খেতে ভালো লাগে না অতটা। তো সেই জন্য আর কি নতুনভাবে করার চেষ্টা করি একটু। তো সেবারে তো রোস্ট করেছিলাম ফুলকপির। রোস্ট অনেকের ভালো লাগে, কিন্তু আমার রোস্টটা তো একদমই ভালো লাগেনি। আর কি করা যাবে। তো এখানে জানো তো পটলও সেরকমভাবে ভালো পাওয়া যায় না। তো পটল শুনেছি নাকি এখানে বাইরে থেকে নিয়ে আসে। আমাদের এখানে এখন গ্রীষ্মকালে পটল আসে, তো পটলগুলো পাকা থাকে, তো খেতে সেরকম ভালো লাগে না। তো আনা হয় মাঝে সাঝে। তো এই লাস্ট যেবার আনা হয়েছিল, তো সেবারে 2 দিন ফ্রিজে ছিল, করা হয়নি। তো তারপরে দেখছি যে তুঁতে কালারের রং বেরিয়ে গেছে, পুরো রং করা পটল ছিল। তারপর থেকে তো আর পটলই আনা হয় না। তো দরকার নেই পটল খাওয়ার এখানে, কারণ এরকম রং দেওয়া পটল কি আর করবো বলো। তো মাঝে সাঝে তো সমস্ত রকমেরই সবজি খেতে ইচ্ছা করে, কিন্তু এবার দেখে শুনেই খেতে হবে, কিছু করার নেই। তো দেখো কথা বলতে বলতে এদিক দিয়ে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেল। তো এদিক দিয়ে এখন আলুটা ভেজে নিচ্ছি। তো এই দেখো আমি ডালটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম প্রথমে। তো মটরশুঁটি আর ডাল দিয়ে আর কি একটু টমেটো দিয়ে মানে পেঁয়াজ একসঙ্গে সমস্ত দিয়ে আর কি সিটি দিয়ে রেখে দিয়েছি। তো এবার লাস্টে আলাদা করে আর কি কড়াইতে করে নেবো। তো আগে আমি কি করতাম, তো ডাল আমার মসুর ডাল একদম সিদ্ধ হতো না, কারণ তখন আমি না জানা ছিল না আমার, তো সেই জন্য জলটা দিয়ে সঙ্গে সঙ্গে ডালটা দিয়ে সিটি দিয়ে দিতাম। তো তখন ঠান্ডা জলটা তাহলে থাকতো, তো ঠান্ডা জলে নাকি শুনেছি ডাল হয় না। তো আমার ডাল সিদ্ধই হতে চাইতো না। তো লাস্টে আবার কী করবো, না হতো না, তখন আবার গ্লাসে করে আবার গেলে ডালগুলোকে আর কি গলাতাম। তো আমি একবার কথা বলতে বলতে আমার মাকে বলেছিলাম। তো মা বলছে ওইভাবে ডাল করে, তুই প্রথমে ডালটা মানে জলটাকে একটু গরম করে নিবি, তো গরম করার পর ডালটাকে দিয়ে তারপরে নুন হলুদ যা দেওয়ার দিয়ে সিটি দিবি। তো তারপর থেকে দেখি হ্যাঁ ওইভাবে করলে তো ভালোই হয়। তো জানা ছিল না প্রথম থেকে, তারপর থেকে আর ওইভাবে করি না, তো এইভাবেই করি। তো যে ডাল দেখি খুব সুন্দর আর কি সিদ্ধ হয়ে যায়। তো মুসুর ডাল শুনেছি নাকি ওইভাবেই করতে হয়, নাহলে ডাল আর কি সিদ্ধ হয় না। তো দেখো এই দেখতে আমার ফুলকপির তরকারিটাও কষানো হয়ে গেছে। তো একটু এরকম রসালো পাড়াই রাখবো, তো খুব একটা জল দেবো না, কারণ ফুলকপির তরকারি এরকম রসালো পাড়াই ভালো লাগে, তো জল দিলে ভালো লাগে না। তো অন্য কিছু মাছ দিয়ে করলে বা ডিম দিয়ে করলে তখন আর কি ঝোলটা ভালো লাগে, নাহলে এমনিতে নর্মাল এরকমই ভালো লাগে। আর এখন যেন আমার ধনেপাতার প্রতি যেন আর একটা আলাদা টান হয়ে গেছে। তো আগে তো আমি ধনেপাতা খেতেই চাইতাম না, তো এখন আবার সেদিনে চাটনি করেছিলাম, চাটনিতে ধনেপাতা দিয়েছিলাম। তো তারপর থেকে আর কি একটু একটু করে
সমস্ত তরকারিতেই দেখছি ধনে পাতা দিচ্ছি, তো খেতে ভালো লাগছে। তো সব তরকারিতে তো আর মানায় না, যেগুলো দেওয়ার মতো আর কি সেগুলোতে দিচ্ছি। যেমন এই ফুলকপির তরকারিতে দিলে ভালো লাগে, ডালটা করলে ভালো লাগে, তো এই সমস্ততেই দিই। তো সব তরকারিতেই দিলে ভালো লাগবে না, তো এই জন্য আজকে একটু ফুলকপির তরকারিতেও দিয়ে দেখলাম। তো আজকে প্রথম দিলাম, তো দেখলাম যে খেয়ে যদি ভালো লাগে, যখন মাঝে সাঝে করবো তখন ধনেপাতা দেবো। তো একঘেয়েমি যদি প্রতিদিনই দেওয়া হয় তখন আবার সেটা খেতে আর ভালো লাগবে না। তো মাঝে সাঝেই ভালো লাগে সব জিনিস, তো প্রতিদিন এক ধরনের ভালো লাগে না আর কি। তো এই যে ফুলকপির তরকারি আমার রেডি, এরপর আর কি ডালটা করলে ব্যাস আমার রান্না কমপ্লিট। তো প্রথমে এই যে একটু তেল দিয়ে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা আর কি ভেজে দিয়ে একটু মানে এরপর ডালটা ঢেলে দেবো। তো ডালটা ঢেলে আর কি একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আর কি। আর জিরে আর লঙ্কা কড়া করে ভেজে নিচ্ছি, এর উপরে আর কি ডালটা ঢেলে দেবো, ধনেপাতা দিয়ে মানে সেন্টটা কেমন লাগে সেটার জন্যই আর কি ডালটা এইভাবে করা। তো সেই জন্যই তো ওই হোটেলটায় খেতে খুব ভালো লেগেছিলো, তো সেই জন্যই আর কি ঘরেতে করবো ভেবেছিলাম। তো ওই ডাল নাকি একটু মোটা রাখতে হয়, তো আমার হাজব্যান্ড বললে একটু মোটা রাখবে, মোটা রাখলে আরও খেতে ভালো লাগে। তো হোটেলে মোটাই ছিল, তো অতটাও মোটা ছিল না, একটু পাতলা হয়ে গেছিলো, তো আমি একটু বেশি করেই মোটা রাখলাম। তো এই যে হয়েই গেছে প্রায়, তো এবার ধনে পাতাটা দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেবো। তো মোটা ডাল তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে, কিন্তু একটা সমস্যা হয় যে যখন ঠান্ডা হয়ে যায় না ডালটা, তো একবারে আর কি জমে যায়। তো তখন ওটাকে খাওয়ার সময় আবার আর কি জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হয়, নাহলে অত মোটাটা আর কি ভালো লাগে না। তো এটাই একটা সমস্যা, নাহলে এমনিতেই খেতে ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বাড়ালাম না। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।